হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন। আজ আমি কাবলি ছোলা দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব চানা মশলা। এই জন্য 6 থেকে 7 ঘন্টা ধরে এই কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে থাকুন। দেখুন, ওই কাবলি ছোলাগুলো প্রেশারে নুন হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে দেখতে থাকুন। প্রেশার থেকে এরকম একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য আরেকবার আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এইবার মশলাগুলো দেখাবো, এরপরে দেখতে থাকুন। কি কি মশলা লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে 2খানা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট, আদা পেস্ট করা, রসুন পেস্ট করা, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এদিকে রয়েছে স্বাদ বাড়ানোর জন্য মিট মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, আর ওদিকে রয়েছে জিরে গুঁড়ো। এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখিয়ে দিলাম আপনাদের। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখতে থাকুন। এখানে একটা আলু কেটে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে রান্নার জন্য। দেখিয়েছিলাম যে সর্ষের তেল নিয়েছি। এই যে এখন ফোড়ন দেওয়া হচ্ছে, দেখিয়েছিলাম। ওই যে তেজপাতা আর জিরে দেওয়া হলো, শুকনো লঙ্কাটা পরে দেব। এই যে দেখুন ফোড়ন ভাজা হচ্ছে। এবার পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে কুচি করে রাখা ছিল পেঁয়াজ। এই যে পেঁয়াজ ভাজা হবে এখন, দেখতে থাকুন। এই দেখুন প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়া হচ্ছে, এবার আলু দেওয়া হবে, যে গরমে ভাপ দেওয়া আলু। এই যে এবার একসাথে নাড়াচাড়া করা হবে। এই দেখুন মশলাগুলো রেখেছিলাম না, সব মিলিয়ে এবার একটু জল দেওয়া হবে। এই জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এইভাবে আপনারা সব মশলা একসাথে জল দিয়ে গুলে পেস্ট করে তারপর রান্না করবেন, সুবিধে হবে। এই যে এইভাবে জল দিয়ে গুলবেন, দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার। এইবার ওই যে মশলার পেস্টটা করলাম, ওই মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। দেখতে থাকুন। এই যে ঢেলে দেওয়া হচ্ছে। এইবার মশলা দিয়ে আলু মশলা সব একসাথে কষানো হবে। কষানো চলতে থাকবে, তেল ছাড়লে বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। এখন কষানো চলছে, মশলা কষানো চলছে, দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কোনো জিজ্ঞাসু, আমার আরও কোনো কিছু করা উচিত কি না সেটা কিন্তু না জানালে বুঝবো না। দেখতে থাকুন। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার 5 মিনিট পরে এটা খোলা হচ্ছে। এই যে বলেছিলাম, এই যে দেখুন ফুটে গেছে। আপনার চানা মশলা রেডির পথে। কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও শুকিয়ে এসেছে, মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে কেমন লাগছে কমেন্ট করবেন কিন্তু, কমেন্টের আশায় থাকবো। দেখুন এই কাবলি ছোলা মানে চানা মশলা যেটা রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি একটুখানি টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এই দেখুন, এবার দেব এই মিট মশলা। মিট মশলা আগেই দেখিয়েছিলাম আপনাদের। এই টমেটো সস আর মিট মশলা কিন্তু স্বাদ বাড়াবে, আপনারা দেবেন, না দিলেও চলে, কিন্তু দেবেন, দিলে স্বাদ বাড়বে। স্বাদ তো একটু বাড়াতেই হবে, তাই না? আমরা তো একটু চাই যে খাবারটা একটুখানি টেস্টফুল হোক, সেই জন্য। গরম গরম চানা মশলা একেবারে রেডি। দেখতে পাচ্ছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, দেখিয়ে দিই আপনাদের রান্না করে, এইভাবে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখতে পাচ্ছেন, এই দেখুন
কমেন্ট না করলে তো বুঝতে পারছি না আপনাদের ভালো লাগা, খারাপ লাগা বা আরও কতটা ইমপ্রুভ করা দরকার আপনারা কি চাইছেন জানাবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা একটু করে দেবেন, লাইক করে দেবেন, ভিডিওটাকে বন্ধুবান্ধব পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে তো অবশ্যই জানাতে হবে আপনাদের কেমন লাগবে। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশন আমার কাজে উৎসাহ দেয়। ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য আমি উৎসাহ পাবো। আর এই চানা মশলা আপনারা রুটি, লুচি আর গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশনের জন্য অপেক্ষায় থাকবো। কমেন্টের আশায় তো অবশ্যই থাকবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। এখন টাটা।